ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 এপ্রিল 2025 তারিখে ওয়াকাফ আইনটি পাস করেন এবং আইনটি শুরু হয়েছে 8 এপ্রিল 2025 থেকে। তাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বহু সংখ্যক মুসলিমেরা প্রথমে শান্তিপূর্ণভাবে এই দাবিতে একটি র্যালি বের করেন যে ভারত সরকার তাদের কথা শুনে ওয়াকাফ আইনটি ফিরিয়ে নেয়। কিন্তু শীঘ্রই আন্দোলনটি বিক্ষোভে পরিণত হয়ে যায়, যার ফলে আন্দোলনের শিকার হন হিন্দুরা। হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে, মন্দিরগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং তাদের নিজস্ব বাড়ি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিল। তাহলে কি এগুলোই ছিল ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করা, না এক ষড়যন্ত্র? পুরোটাই জানবো আজকে। মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে ঘোষণা করেছেন, আমরা এই আইনকে সমর্থন করি না আর এই আইন আমাদের রাজ্যে কার্যকর করা হবে না। তবুও 8 এপ্রিল 2025 তারিখে বিক্ষোভকারীরা জঙ্গিপুর এলাকায় এবং ওমরপুরে জাতীয় সড়ক 12 অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করেন এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় যাতে গুজব না ছড়ায়। 2 দিন পর 11 এপ্রিল পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি যানবাহন ভাঙচুর করে এবং একটি পুলিশ জিপে আগুন ধরিয়ে দেয়। তারপর নিমতিতা রেলওয়ে স্টেশনে বিক্ষোভকারীরা রেল লাইনে অবস্থান নেয় এবং ট্রেনে পাথর ছুঁড়তে শুরু করে, ফলে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। 11 তারিখে বিক্ষোভকারীরা ধুলিয়ানকে কেন্দ্র করে প্রায় 2 থেকে 3টা নাগাদের মধ্যে বেছে বেছে হিন্দুদের দোকান লুট করে ভাঙচুর করতে শুরু করে। তারা একটি মলকে খোলা দেখতে পেয়ে মলের মধ্যে থাকা সমস্ত জামা কাপড় লুট করে নিয়ে পালিয়ে যান। তারপর বিক্ষোভকারীরা হিন্দুদের মন্দিরের ওপর পাথর ছুঁড়তে শুরু করে, কিন্তু সেই এলাকার হিন্দুরা সবাই দলবদ্ধ হয়ে বিক্ষোভকারীদের সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা হাতে অস্ত্র, পাথর, বোমা, পেট্রোল নিয়ে 4 থেকে 5টা নাগাদ বেদবোনা নামক এক হিন্দু গ্রামে আক্রমণ করেন। প্রথমে বাড়িগুলিতে পাথর, বোমা ছুঁড়তে শুরু করেন, তারপর বাড়িতে ঢুকে মহিলাগুলিদের সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করেন। এরপরও তারা শান্ত হয়নি, তাই বাড়িতে আগুন লাগানোর হুমকি দিয়ে বলেন, যা বাড়িতে টাকা, সোনা, গয়না আছে সবগুলি আমাদের দিয়ে দেন, এবং এটাও হুমকি দেন যে না হলে তোমাদের স্বামীগুলিকে হত্যা করে ফেলবো, এমনটাই গ্রামবাসীরা জানিয়েছেন। আর যাবার সময় বাড়িতে থাকা খাবার, জামা কাপড়, বাড়িঘর এসবগুলিতে আগুন লাগিয়ে দিয়ে চলে যান এবং যার বাড়িতে মোটর সাইকেল, টোটো ছিলেন সেসবগুলিতেও আগুন লাগিয়ে দিয়ে চলে যান। আর আশেপাশে থাকা জলের ট্যাঙ্ক, কল এসবগুলিকে ভেঙে দেয় যাতে গ্রামবাসীরা কোনো রকমভাবে আগুন নেভাতে না পারে। গ্রামবাসীরা আরও বলেন, আক্রমণের সময় পুলিশকে বারবার ফোন করা হয়েছে কিন্তু পুলিশ ফোন ধরেননি। বেদবন্যা থেকে থানার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে 300 থেকে 400 জন আসে আক্রমণ করতে, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে সেই গ্রামের এক গ্রামবাসীর সাক্ষী থেকে জানা যায় যে শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, দিঘরির বাসিন্দারা মুখ ঢাকা অবস্থায় এসেছিলেন এবং স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম 11 এপ্রিল বিক্ষোভকারীদের সাথে এসেছিলেন আর তিনি ভাঙচুর দেখে চলে যান। পরের দিন 12 এপ্রিল শনিবার বিকেলের দিকে বিক্ষোভকারীরা আবার আসে সেই সব বাড়িতে আক্রমণ করতে যেসব বাড়িগুলি আগের দিন বেঁচে গিয়েছিল। সেই বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়, তারপর তারা মন্দিরগুলোকে ভাঙচুর করে চলে যান। কিন্তু দেখতে দেখতে বিক্ষোভকারীরা ধুলিয়ানকে কেন্দ্র করে অনেক হিন্দু গ্রামে আক্রমণ করতে শুরু করেন। বিক্ষোভকারীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বেদবোনা গ্রামবাসীরা 400 জনেরও বেশি হিন্দু, যার মধ্যে নারী ও শিশুও ছিল, নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। তারা ভাগীরথী নদী পার হয়ে মালদা জেলার স্কুলগুলিতে আশ্রয় নিয়েছিল। গ্রামবাসীরা তাদের পালানোর কারণ বলেন বিক্ষোভকারীদের হাত থেকে নিজেদের বাঁচানো, যাতে তাদের স্বামী ও ছেলে মেয়েদের কোনো ক্ষতি না করে। তাদের কাছে খাবারের জন্য কোনো খাবার ছিল না, পরার জন্য কাপড় ছিল না, থাকার জন্য ঘর, কারণ সব পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিল বিক্ষোভকারীরা। এক মহিলা তো এটাও বলেন যে তাদের খাবারের জলে বিষ মেশানো হয়েছে। এর থেকে আশ্চর্যের ব্যাপারটা ছিল যে পালানোর সময় এক মহিলার কাছে মাত্র 7 দিন জন্ম নেওয়া এক শিশুকে নিয়ে দেখা গিয়েছে। আমি বলি, কি দোষ ছিল সেই শিশুর যা জন্ম নেওয়ার মাত্র 7 দিন পর তাকে তার ঘর থেকে পালাতে হয়েছে? কারণ কি সে এক হিন্দু ঘরে জন্ম নিয়েছিল তাই? পুলিশ যখন জানতে পারে 400 জন হিন্দু বাড়ি ছেড়ে পালিয়ে যায় মালদা
মালদা জেলায়, তখন তারা সেখানে গিয়ে তাদেরকে বাড়ি ফেরার কথা বলে, যাতে পুলিশ সরকারকে বলতে পারে এখানে কোনো কিছুই হয়নি। আমি বলি, পুলিশ সেদিন গ্রামবাসীদের ফোন রিসিভ করে বিক্ষোভকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নিতেন, তাহলে আজ সেই 400 জন হিন্দু নিজেদের বাড়ি ছেড়ে যেতেন না। 12 এপ্রিল শামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে বিক্ষোভকারী হামলায় একই পরিবারের 2 সদস্য হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস মারা যান। এসআইটি রিপোর্ট অনুসারে বিক্ষোভকারীরা মূল দরজা ভেঙে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে টেনে বের করে এবং তাদের পিঠে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেন। একজন ব্যক্তি সেখানে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত পাহারা দিয়েছে বলে জানা যায়। শামসেরগঞ্জ এলাকায় বিক্ষোভকারীরা একসাথে অনেক কোটি হিন্দু গ্রামে আক্রমণ করেছিল বলে জানা যায়। এবার আপনাদের মনে হতে পারে, আসলে এটা একটা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন ছিল, না এর আড়ালে একটা ষড়যন্ত্র ছিল হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করা, হিন্দুদের বাড়ি পোড়ানো, হিন্দুদের মন্দির ভাঙচুর করা, পুরোটাই একটা ষড়যন্ত্র। শামসেরগঞ্জ এলাকায় বিক্ষোভকারীদের দ্বারা হিন্দুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলের এক নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি চার্জশিট জারি করে বলেন, শামসেরগঞ্জ এলাকায় হিন্দুদের ওপর এমনভাবে অত্যাচার করা হয়েছে যে তারা নিজস্ব ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শীঘ্রই সেখানে সেনাবাহিনীকে পাঠানো হোক। তারপর কলকাতা হাইকোর্ট পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে নির্দেশ দেন ঘটনাস্থানে পৌঁছানোর জন্য। 13 এপ্রিল ঘটনা আরো বেড়ে যায়। বিক্ষোভকারীরা বিএসএফদের ওপর পাথর ছুঁড়তে শুরু করে, ফলে বিএসএফ গুলো বিক্ষোভকারীদের ওপর গুলি ও গ্যাস বোমা ছুড়তে বাধ্য হয়। তারপর বিক্ষোভকারীরা কিছুটা শান্ত হয়ে যায়। মাননীয় মমতা ব্যানার্জির কানে যখন এই কথা পৌঁছায় যে বিএসএফ গুলি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, তখন তিনি বলতে শুরু করেন, পুরো দাঙ্গা বিজেপিতে করিয়েছে। আমি মাননীয় মমতা ব্যানার্জিকে বলতে চাই, যখন বিক্ষোভকারীরা 2 জন হিন্দুকে হত্যা করেন, হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করেন, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেন, তখন আপনি কিছু বলেননি, চুপ করেছিলেন কেন? এবার এই ভিডিওকে দেখুন। দেখে মনে হতে পারে কোনো এক জায়গায় কীর্তনের উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, কিন্তু না, এরা সব হচ্ছে সেই মানুষগুলো যা বিক্ষোভকারীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে মালদা জেলার এক স্কুলে খিচুড়ি খাচ্ছে। ভেবে দেখুন আমরা কোন রাজ্যে বাস করি যেখানে হিন্দুদের অবস্থা এরকম। পুরো ঘটনার ব্যাপারটাকে যখন সাধারণ মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করা হয়, তারা বলেন এটা একটা ষড়যন্ত্র যা এসব তৃণমূলের নেতারা করিয়েছে, এবং সেখানকার এক নেতার নাম বেরিয়ে আসছে, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম, এবং এর মধ্যে আরও অনেক নেতা যুক্ত ছিলেন। এই ঘটনাতে মুর্শিদাবাদের বেদবোনা গ্রামে 113টি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘোষপাড়ায় 29টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অনেকগুলো মন্দির ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় মৃত্যু হয় 3 জনের, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, আর সুতিতে পুলিশের গুলিতে আহত 17 বছর বয়সী যুবক ইজাজ আহমেদ শেখ। গ্রেপ্তার করা হয়েছে 300 জনেরও বেশি বিক্ষোভকারীদের। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর একটি শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।